বাংলায় একটি গ্রাম ছিল যার নাম ছিল শান্তিপুর। সেই গ্রামে এক ছোট্ট মেয়ে সীমা তার চাচা নাসিরউদ্দিন আর চাচি কুলসুমার সাথে থাকত। ছোটবেলাতেই দুর্ঘটনায় সীমার বাবা মা মারা যান। চাচা নাসিরউদ্দিন সীমাকে খুব ভালোবাসতেন, কিন্তু চাচি কুলসুমা শুধু নিজের মেয়েকেই ভালোবাসতেন। একদিন সীমার চাচা বাজার থেকে ফিরে সীমাকে ডাকতে শুরু করলেন। ওরে সীমা, মেয়ে আমার, তুমি কোথায়? তাড়াতাড়ি এই দিকে আসো, দেখো তোমার জন্যে আমি কি নিয়ে এসেছি। চাচা, আমি এখানে, এখনই আসছি। সীমা, মেয়ে আমার, তোমার জন্য একটা ভালো খবর আছে। দেখো, তোমার পছন্দের শাড়ি নিয়ে এসেছি। ধন্যবাদ চাচা, কিন্তু শুধুমাত্র আমার জন্যই এনেছেন? কোনো কথা বলবে না সীমা, আমি সব সময় তোমার জন্য আছি। তোমার কখনো কোনো চিন্তা করতে হবে না। এটা কি হলো? সীমার জন্য শাড়ি এনেছেন আর আমাদের মেয়ের জন্য কিছুই আনেননি? নিজের মেয়েকে রেখে অন্যের মেয়ের জন্য কি দরদ তোমার? আমাদের তো একটাই মাত্র মেয়ে, তাই না? তার জন্য তোমার হাতে কখনো কিছু উঠে না। তুমি রাগ করো না, আমি আমাদের মেয়ের জন্য আনবো। আমার কাছে দুই মেয়েই সমান, আমি চাই দুজনই সব সময় সুখী থাকুক। চাচির এমন কথা শুনে সীমা মন খারাপ করে আর সেখান থেকে চলে গেল। এখন কি দরকার ছিল সীমার জন্য শাড়ি আনার? কেমন মানুষের সঙ্গে থাকতে হচ্ছে আমাকে। তার ভাই ভাবি তো ওকে আমাদের ওপর বোঝা চাপিয়ে রেখে গেছে, এখন সবকিছু আমাদেরই সামলাতে হচ্ছে। দেখো কুলছুমা, এমন কথা বলো না, সেও তো আমাদের মেয়ের মতোই। কি হয়েছে যদি আমরা তাকে জন্ম না দিয়ে থাকি? তুমি শুধু সীমার চিন্তা করো, কই আমাদের নিজের মেয়ের দিকে তো খেয়াল নেই তোমার। আমাদের মেয়ের কথা তো তোমার কখনো মাথায় থাকে না। আমি ছাড়া আমার মেয়ের কথা আর কেউ চিন্তাও করে না। এই কথা বলে কুলসুমা সেখান থেকে চলে গেলেন। চাচি, আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? চাচি মনে মনে ভাবল, যদি সীমাকে ঘরের কাজে লাগিয়ে দিই তাহলে পড়াশোনা থেকে দূরে থাকবে। ঠিক আছে সীমা, যদি সত্যিই সাহায্য করতে চাও তাহলে ঘরটা ভালো করে পরিষ্কার করে দাও। ঠিক আছে চাচি, আমি এখনই করে দিচ্ছি। এরপর চাচি সীমাকে কাজ দিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর চাচি বাইরে থেকে ফিরে এসে দেখলেন সীমা কাজ করছে, কিন্তু খুব ধীরে ধীরে। তুমি যদি কাজ করতে না পারো তাহলে কেন বলেছিলে করবে? এত ধীরে ধীরে কাজ করলে আজ সারাদিনই তো এ কাজ শেষ হবে না। চাচি, আমি তো ঠিকই করছি, আপনি রাগ করবেন না, এখনই সব কাজ শেষ করে দেব। তুমি কোনো কাজের নও, আমাদের ওপর শুধু বোঝা হয়ে আছো। এমন কথা শুনে সীমা মন খারাপ করে, সে তার নিজের ঘরে চলে গেল। সীমা মন খারাপ করে নিজের ঘরে চলে গেল। ঠিক তখনই চাচির মেয়ে আয়শা বান্ধবীদের সঙ্গে দেখা করে বাড়ি ফিরল। আরে আয়শা, মেয়ে আমার, চলে এলে? যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার পছন্দের নাস্তা বানিয়েছি। হ্যাঁ মা, এখনই আসতেছি। কিন্তু দিদি কোথায়? তোমাকে যা বলেছি তাই করো, অন্যের ব্যাপারে জানতে হবে না। এই কথা সীমা শুনে ফেলল, সে আরও মন খারাপ করে গেল। এরপর আয়েশা আর তার মা একসাথে রান্নাঘরে নাস্তা করতে গেল। মা, আমার কিছু টাকা দরকার, বাবাকে বলে এনে দাও না। তোর বাবাজি তো সবকিছু ওই ভাতিজিকেই দেন, তোকে কিছুই দেন না। ঠিক আছে, আমি বলবো তাকে। কিন্তু মা, যদি বাবা আমাকে টাকা না দেন তাহলে আপনি বলে দেবেন যে সীমা দিদির দরকার। ঠিক আছে আয়েশা, আমি দেখি কি করা যায়। এমন বলে চাচি সীমাকে ডাকতে লাগলেন।
সীমা, সীমা, কই তুই? এদিকে আসো তো। হ্যাঁ চাচি, আসতেছি। সীমা এগিয়ে এসে বলল, বলুন চাচি, আপনার কিছু দরকার? কিছু দিতে তো পারো না, কিন্তু কথার বড় বড় বুলি মারতে জানো। চাচি, কি হলো? রাগ করবেন না। আপনি কি কারণে আমাকে ডেকেছেন তা তো বললেন না। তোর চাচার কাছে গিয়ে কিছু টাকা নিয়ে আয়, আর বলবি তোর দরকার। কিন্তু চাচি, আমি চাচাকে কি বলবো? আমার তো আসলে কিছু দরকার নেই। বেশি কথা বলিস না, যা বলেছি তাই কর। আমার মেয়ের দরকার, বুঝলি? ঠিক আছে চাচি, আমি বলছি চাচাকে। পরে ভয়ে ভয়ে সীমা তার চাচার কাছে গেল। তার চাচা তাকে দেখে বলল, বল সীমা, কি হয়েছে? সীমার খুব খারাপ লাগছিল। চাচাকে মিথ্যে বলতে তার মন চাইছিল না, কিন্তু না বললেও চাচি তাকে খুব বকাবকি করত। চাচা, আমার শরীরটা একটু ভালো লাগছে না। আমি ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব। আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারেন? কেন নয় মেয়ে আমার, এখনই দিচ্ছি। এই বলে চাচা টাকা দিয়ে দিলেন। সীমা ধীরে ধীরে পাশের রুমে ফিরে এসে চাচির হাতে টাকা দিল। চাচি, আপনি যেটা বলেছিলেন সেটা আমি নিয়ে এসেছি। এনেছো, ভালো করেছো। এবার আমার কাছে দাও। এই নিন চাচি। আচ্ছা, এখন আমি যাই। আমি এখন আমার বই পড়ব, অনেকটা বাকি আছে। কি পড়াশোনা করবে? ঘরের এত কাজ পড়ে আছে, এগুলো কি করবে? এমন বলে চাচি সীমার ওপর সব কাজ চাপিয়ে দিলেন। চাচি আর রাধা মিলে সীমার ওপর অনেক অত্যাচার করতে লাগলেন। একদিন চাচি সীমাকে বাজারে পাঠালেন। সীমা বাজারে গিয়ে সবজি নিচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল আয়েশা এক অচেনা ছেলের সাথে কথা বলছে। এ কি আয়েশা দিদি, এখানে এক অচেনা লোকের সাথে কি করছেন? সীমা একটু দূরে দাঁড়িয়ে সব শুনতে লাগলো। তুমি চিন্তা করো না, মা বাবা তো আমার জন্য ছেলে ঠিক করেছেন, কিন্তু আমি তোমাকেই বিয়ে করব। তাহলে এক কাজ করো, বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসো, আমরা পালিয়ে যাব। হ্যাঁ, আমি নিয়ে আসব। সীমার সাহায্যে আজই টাকা হাতাতে হবে। তাহলে এই কথাই রইল, তুমি টাকা নিয়ে আসলে আমরা এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। তবে মনে রাখবে, তার আগে যেন অন্য কেউ না জানে, না হলে আমরা পালাতে পারবো না। সব কথাই সীমা স্পষ্ট শুনল। তার মন খারাপ হয়ে গেল। সে ভাবল, চাচির জন্য আমি কত মিথ্যে কথা বলি, কত কাজ করি, অথচ তারা আমার ওপরেই সব দোষ চাপায়। আর আয়েশা দিদি কি ভয়ানক কাজ করতে চলেছে। বাজার থেকে ফিরে সীমা চুপচাপ ঘরে ঢুকে গেল। কাউকে কিছু বলতে চাইল না, শুধু কাঁদতে লাগল। সীমা, বাজার থেকে এসেছো? এত সময় লাগে নাকি বাজার করতে? জি চাচি, এসেছি। সবজিগুলো রাখছি। সব কাজেই দেরি, খালি খাওয়া আর পড়াশোনা করা জানো, আর কোনো কাজই হয় না তোমার দ্বারা। চাচি আবার সীমার উপর বকাবকি শুরু করলেন। সীমা কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, সত্যি কথা যদি আমি চাচাকে বলি তাহলে হয়তো আমার দোষই হবে। তবে কতদিন চুপ থাকতে হবে? সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। কয়েকদিন পর নাসিরুদ্দিনের ঘরে এক সম্মানিত অতিথি এলেন। তার নাম কাজী সোহেল। তিনি গ্রামে বিয়ের শুভ দিনক্ষণ দেখে দেন। নাসির সাহেব, আপনার কন্যার জন্য আগামী পূর্ণিমার শুক্রবার দিনটি খুবই ভালো। এই দিনেই বিয়ে করলে মেয়ের সংসার সুখে কাটবে। অবশ্যই কাজী সাহেব, আমরা তাই করব। আমার মেয়ে আয়েশার জন্য আপনার দোয়া চাই। অবশ্যই, কেন নয়? তোমার মেয়ে অনেক লক্ষ্মী মেয়ে। আর তাছাড়া দুনিয়াতে সবাই সবার জন্য। আল্লাহর দরবারে দোয়া করা উচিত। একজন মুসলমান হয়ে সবার ভালো কামনা করাই তো আমাদের দায়িত্ব। চাচি খুব আনন্দিত হলেন।
কিন্তু সীমার মন খারাপ ছিল, কারণ সে জানত আয়েশার গোপন সত্য। সীমা, তুমি কাজকর্মে সাহায্য করো। আয়েশার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমারও খুশি হওয়া উচিত। জি চাচি, আমার দিদির বিয়ে আর আমি খুশি হব না? সীমা ভাবছিল, আমি যদি চুপ থাকি তাহলে চাচা বড় সর্বনাশে পড়বেন। অবশেষে সাহস করে সীমার সব কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নিল। চাচা, আমাকে ক্ষমা করবেন। আমি অনেক দিন চুপ ছিলাম, কিন্তু আর পারছি না। আমি বাজারে আয়েশা দিদিকে এক অচেনা ছেলের সঙ্গে দেখেছি। তারা পালিয়ে বিয়ে করার কথা বলছিল আর টাকা নিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছে। কি বলছিস সীমা? এ কি সত্যি? হ্যাঁ চাচা, আমি সেদিন ডাক্তারের কথা বলে আপনার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম সেটা চাচির কথাতে মিথ্যে বলে নিয়েছিলাম, কিন্তু আসলে সেটা আয়েশা দিদির জন্যই ছিল। আমি জানতাম না কেন, পরে সব বুঝতে পেরেছি। আমি মিথ্যে বলতে চাইনি, আমাকে ক্ষমা করবেন। তখন নাছিরউদ্দিন রেগে গিয়ে তার বউকে বলল, এসব কি হচ্ছে? আমার নিজের ঘরেই আমি প্রতারিত হচ্ছি। তুমি মিথ্যে বলিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে মেয়েকে দাও। মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ের ষড়যন্ত্র করছে, আর এদিকে আমি তার বিয়ে ঠিক করছি। আমার কি মান সম্মান থাকবে? না, আমি তো কিছুই জানতাম না। আয়েশা আমাকে কিছুই তো বলে নাই। বাবা, আমি ভুল করেছি। আমি আপনাদের কথা না ভেবে ছেলেটির সাথে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম। আমাকে দয়া করে ক্ষমা করে দিন বাবা। চুপ করো, আমাদের ইজ্জত নষ্ট হতে বসেছিল, আর সীমা আজ সত্য প্রকাশ করেছে বলে আমার ইজ্জত বেঁচে গেল। চাচা সীমার দিকে তাকিয়ে আবেগে ভরে উঠলেন। সীমা, মেয়ে আমার, আজ তুমি আমাদের বড় সর্বনাশ থেকে বাঁচালে। আমার স্ত্রী এবং মেয়ে তোমাকে অবহেলা করেছিল, অথচ তুমি আমাদের ঘরের সঠিক রক্ষক হয়ে দাঁড়ালে। আজ তোমার কারণে আমার ইজ্জত রক্ষা পেল। চাচা, এমন কথা বলবেন না। আমি তো শুধু আমার কর্তব্যটাই পালন করেছি। আয়েশার সত্য প্রকাশের পর বাড়ির সবাই খুব লজ্জিত হয়ে গেল। চাচি আর আয়েশা মাথা নিচু করে রইল। চাচা খুবই মন খারাপ করলেন, তবে সীমার প্রতি তার দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে গেল। সীমা, এতদিন আমি তোমাকে অবহেলা করেছি, অথচ তুমি আমাদের মান সম্মান রক্ষা করলে। তুমি আমার মেয়ের চেয়েও বেশি প্রিয়। চাচা, আমি তো আপনাদেরই মেয়ে মনে করি, তাই যা করেছি সেটা কর্তব্য হিসেবেই করেছি। ঠিক তখনই গ্রামে সীমার বন্ধু রাজু এলো। সে পড়াশোনা শেষ করে শহর থেকে ফিরেছিল। চাচাজি, আসসালামু আলাইকুম। আমি রাজু। আমি ছোটবেলা থেকেই সীমার বন্ধু। আমাকে চিনতে পেরেছেন? আরে রাজু, তোমার কথা অনেক শুনেছি। কেমন আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর রাজু সীমার দিকে তাকিয়ে হেসে বলল, চাচাজি, আমি আজ একটা কথা বলতে এসেছি। আমি সীমাকে অনেক দিন ধরে পছন্দ করি। আমি চাই সীমা যেন আমার জীবনের সাথী হয়। এই কথা শুনে সীমা লজ্জায় মুখ নামিয়ে নিল এবং নাসিরউদ্দিন সাহেব রাজুকে বলল, রাজু বেটা, তুমি খুব ভালো ছেলে। সীমার মতো সৎ মেয়ের জন্য তোমার মতো সঙ্গী হওয়াই উচিত। আমি রাজি। হ্যাঁ, আমিও আর কোনো আপত্তি করব না। সীমাই এই ঘরের গর্ব। এরপর সীমা আর রাজুর বিয়ের আয়োজন হলো। গ্রাম জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ল। চাচা সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে সীমা আর আমার বড় ভাইয়ের মেয়ে নয়, ও আমার নিজের মেয়ে। ওর সুখ দুঃখের দায়িত্ব আমার। সীমা জীবনে প্রথমবার সত্যিকারের ভালোবাসা আর সম্মান পেল। সৎ পথে থাকার পুরস্কার সে পেল জীবনের প্রতিটি ক্ষেত্রে। অন্যদিকে চাচি ও আয়েশা নিজেদের ভুল বুঝতে পারল
এবং আর কখনো সীমাকে কষ্ট না দেওয়ার প্রতিজ্ঞা করল। যে সত্যকে আঁকড়ে ধরে ভাগ্য শেষ পর্যন্ত তাকেই জিতিয়ে দেয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।